এবছর এই কামিকা একাদশীতে কোনো দ্বন্দ্ব নাই, 9 তারিখে পালন করবে সবাই। স্নাত কি বৈষ্ণব 9ই আগস্ট পালন হবে। 8 তারিখ দুপুর 2টোর দিকে লাগবে, 9 তারিখ সকাল 11:30টার মধ্যে ছেড়ে যাবে। যেহেতু 9 তারিখ সূর্যোদয়ের সময় একাদশী থাকছে, তাই অরুণোদয় কাল অনুযায়ী, মানে সূর্যোদয় কাল অনুযায়ী একাদশীর দিন যদি সূর্যোদয় থাকে, সূর্যোদয় থাকবে যেদিন, সেদিনটাই একাদশী পালন করা উচিত। এটা স্নার্ত মত। এবার যারা গোস্বামী মত বা বৈষ্ণব মতে একাদশী পালন করেন, তারা অনেক সময় দেখেন যে একাদশীটা দশমী বিদ্যা নয়, তো দশমী বিদ্যা একাদশী কিন্তু যারা বৈষ্ণবীয় সিদ্ধান্তে একাদশী পালন করে, যেমন ইসকন, গৌড়ীয় মঠ, তারা কিন্তু পালন করে না। আবার মহাদ্বাদশী যুক্ত একাদশীও তারা পালন করে, বিভিন্ন মহাদ্বাদশী আছে। আর পালন হবে কবে? এই পশ্চিমবঙ্গের নিয়ম বলে দিই, 9 তারিখে পালন করব। ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয় আর কলাই জাতীয় বা তৈল জাতীয় এই পঞ্চশস্য বর্জন করে যেগুলো বৈধ সেগুলো গ্রহণ করে, মানে নির্জলা থাকতে হবে এমন তো কেউ বলে নাই মা। আপনি সজলা করবেন, ফল জল গ্রহণ করবেন। যে তাও পারবে না সে শাকাহার করবে, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, ওই সাদা সূর্যমুখীর তেল আর সন্দুক লবণ দিয়ে ভেজে তো অনেকে আলু ভাজাও খায়, অসুবিধা কি আছে, তাও করবেন। কিন্তু যেগুলো বৈধ নয় সেগুলো একাদশীর দিনে বর্জন করবেন। অনাহারে থাকতে কেউ বলে নাই, কিন্তু আহারের দিকেই যেন মনটা না যায়। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন। একাদশ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ে, উপস্থ, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর মন। এই যে একাদশতম ইন্দ্রিয় মন, এটাকে ভগবানের চরণে দেওয়ার নামই হলো একাদশী। নিতাই গৌর হরি বল। তাহলে মন যদি ভগবানের চরণে থাকে, খাবারে মন যাবে? অনেকে বলে বাবা একাদশী করব তো কি খাবো, যা কচু পোড়া খা, কি খাবো? তাহলে সামা চাল খেতে পারবো, বাকুইট খেতে পারবো? আটা খাই বাবা, দোষ নাই তো। আটা খেলে আটাদশী হবে, একাদশী হবে না। করার দরকার কি তোমার? যদি করতে হয় ঠিকঠাক করতে হবে। জয় নিতাই। আর যারা নির্জলা পারবেন না, তারা যেগুলো বললাম, ফলাহার হোক, শাকাহার হোক, এগুলো গ্রহণ করবেন। 9ই আগস্ট একাদশী পালন করবেন। আর 10ই আগস্ট তার পরের দিন সকাল 5টা 2 থেকে 8টা 11-র মধ্যে প্রসাদ পেয়ে, কোন প্রসাদ? তুলসী পত্র আর গঙ্গা জল গ্রহণ করে নেবেন। আর সব থেকে সুন্দর হচ্ছে জগন্নাথ ধামে যখন যান, পুরী ধামে, ধাম 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 একটাই, আর গন্ডগোল নাই। আগে তো দীঘাকেও বলতো ধাম, নাম চেঞ্জ হয়ে গেছে, এখন মন্দির। ধাম একটাই, পুরী ধাম একটাই। হায়দ্রাবাদেও হবে মন্দির, আমাদের বীরভূমেও আছে জগন্নাথ মন্দির, এখানেও দীঘাতে আছে মন্দির। অসুবিধা কি আছে? যত মন্দির, মঠ মন্দির হবে তত আমাদের আনন্দ। কিন্তু জোর করে ধাম তো বদলানো যায় না, আর বদলাতে গেলে সব বদলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ জগতের নাথ, ধর্মের কল বাতাসে নড়ে। তাই আসল কথাটা বলে দিই, হ্যাঁ এটা এখন মন্দির, তীর্থস্থান, যেতেই পারেন। আমাদের তো গর্ব, আমাদের তো আনন্দ, মন্দির হলেই আমাদের আনন্দ। কিন্তু জগন্নাথ ধামের মাহাত্ম্য, পুরীর মাহাত্ম্য ক্ষুণ্ণ করা যাবে না। আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। স্বইচ্ছায় প্রভু সেখানে বিরাজমান। তাহলে আসল কথা কি? হরি বল, হরি বল, হরি বল। আপনারা ভগবানের ওই জগন্নাথের যে শুকনো প্রসাদ দেয়, দেখেছেন? অন্ন প্রসাদ দেয় না? কি কালারের গো? বেগুনি কালারের বা সাদা কালারের একটা ছোট্ট, ওই যে মায়ের শাড়িটা ঠিক ওই রকম একটা কাপড়ে, যখন লাল মতো, ঠিক বলেছেন, ওই কাপড়ে দেয়, ভেতরে ভরা থাকে। ওগুলো রাখবেন বাড়িতে, সঙ্গে রাখবেন। আর ওইটা প্রথমে জলের সঙ্গে ওই দানা গ্রহণ করে, জল গ্রহণ করে, একাদশং নিরাহরং ব্রতনানেন কে সব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব, এই মন্ত্রটি বলে জল গ্রহণ করে একাদশী পালন করবেন। যদি পালন সময় না হয় তাহলে কি হবে? একাদশীর ফল কি বিফল হবে? না। ক্ষমা মন্ত্র চাইবেন, ভগবান বড় কৃপাময়, ক্ষমা করে দেন। তাহলে ক্ষমা মন্ত্রটা কি বলতে হবে? মায়েরা একটু বলতে পারবেন? আচ্ছা, বলার দরকার নেই, শুনে নিন। পাপ অহং মানে আমি পাপী, পাপ কর্মাহং আমার কর্ম পাপপূর্ণ,
পাপ আত্মা, আমি পাপ আত্মা যুক্ত, পাপ অসম্ভব, আমার সবকিছু পাপে, কিন্তু তুমি তুমি পাপ বিনাশকারী, ত্রাহিমাম, তুমি ত্রাহিমাম, প্রভু তুমি ক্ষমা করো। পুণ্ডরীকাক্ষ, হে পুণ্ডরীক, হে হরি, সর্ব পাপ, আমার সব পাপ হর হরি, তুমি হরণ করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা বলে নেবেন, এই মন্ত্রটা বলে নেবেন। যদি ঠিকঠাক না হয়, একাদশী কলা চলাকালীন যদি কোনো পাপ হয়, এই পাপ মন্ত্রটা বলবেন অবশ্যই। অনেকের রক্তক্ষরণ হয়, তাতে একাদশী ব্রত ভঙ্গ হয়। তাই পাপ, যে কোনো রকম অপরাধে এই পাপটা করবেন। আর এই একাদশীর দিনে বেশি করে তুলসী সেবা করতে হবে, কারণ তুলসী দর্শন মাত্র পাপ ক্ষয় হয়, তুলসীতে জলদান মাত্র ভগবানের চরণ পদ্ম লাভ হয়। এই একাদশীতে যদি এই কাজ করতে পারেন, তাই একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না, কারণ দ্বাদশী যুক্ত থাকে তো অনেক সময় একাদশী। তাই একাদশীর দিনটা আমরা নিষেধ করে থাকি, তুলসী পত্র তুলবেন না। দ্বাদশীর দিনে তো তুলতেই নাই, আর একাদশীটাও আমরা নিষেধ করে দিই। দশমীর দিন তুলে ভিজিয়ে রাখবেন, তুলসী পত্র ভগবানকে দেবেন, কিন্তু তুলসী পাতা না তুলে বাকি তুলসী সেবা আপনারা করবেন, বেশি ফল পাবেন। আর পূর্বপুরুষের আত্মার মঙ্গল কামনার্থে প্রদীপ দান করবেন এই একাদশীতে, মনে থাকবে মা? তুলসী মন্দিরের কাছে নিয়ে গিয়ে প্রদীপ, পূর্বপুরুষ পিতৃপুরুষের আত্মার কল্যাণে কামিকা একাদশীর দিনে প্রদীপ দান করতে হয়। এগুলো হচ্ছে কর্ম। এই কামিকা একাদশীর মাহাত্ম্য কোথায় বলা আছে? শাস্ত্রে বলা আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে বলেছিল, আমি আপনাদেরকে বলছি, অতি বলশালী এবং ধনশালী এক ক্ষত্রিয় এক ব্রাহ্মণের সঙ্গে বিদ্বেষ করে ব্রাহ্মণকে হত্যা করেছিল। তা সেই ব্রহ্ম সাপে সে ঋষিমুনিদের কাছে গিয়ে বলে, আমার ব্রহ্ম সাপে সর্বনাশ হয়ে গেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার পুত্র বিয়োগ হয়ে গেছে, আমি আমি এখন কি করব? ঋষিমুনিগণ বলল, তুমি ব্রহ্ম সাপ করেছো, ব্রহ্ম সাপের ভাগী যদি কেউ হয়, ব্রাহ্মণ হত্যা মানে ব্রহ্ম সাপ, তার ভাগী যদি কেউ হয়, তাহলে তাকে পাপে তো পরিপূর্ণ হতেই হয়। কিন্তু আমি তোমাকে একটা উপায় বলছি, শোনো বাবা, তুমি ভগবান হরির সব থেকে প্রিয় ব্রত একাদশী ব্রত, সেই একাদশী ব্রত পালন করো। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম কামিকা একাদশী, তুমি পালন করো। সেই ব্রহ্ম হত্যাকারী পালন করলো, আর পালনের ফলে তার পাপ মুক্ত হলো এবং সে মৃত্যুর পরে বৈকুণ্ঠে গেল। তাই আপনাদের কাছে প্রার্থনা করি, ব্রহ্ম হত্যা মানে কি? মানে কি শুধু ব্রাহ্মণ হত্যা? ব্রহ্ম মানে জ্ঞান, জ্ঞানকে হত্যা করা মানে কি? অজ্ঞান অন্ধকারে ডুবে মরা। তাই যেন কেউ ব্রহ্মকে হত্যা না করি, সঠিক জ্ঞানকে যেন কেউ জলাঞ্জলি না দিই। সৎজ্ঞানের উদয় সবার হোক, এই প্রার্থনায় কামিকা একাদশীতে। কামিকা একাদশীর ভগবান কোন ভগবান? শ্রীধর। এই একাদশীটার ভগবানের নাম কি? শ্রীধর। এই শ্রীধর ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। হরি অফ ডিউটি থাকে, তখন হর অন ডিউটি থাকে। শ্রাবণ, আশ্বিন, ভাদ্র আর কার্তিক। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাসকে বলে চতুর্মাস্য ব্রত। খুব মন দিয়ে শুনবেন সবাই, মায়েরা যাবার সময় এই 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 তথ্য কথাটা বলে দিয়ে আমি যাব। এতক্ষণ যখন আপনারা আছেন, প্রথমে বলি নাই, কারণ এটা খুব দামি কথা, তো আমি ভেবেছিলাম শেষেই বলবো যদি সময় থাকে, বলে যাচ্ছি। যখন ভগবান শয়ন একাদশীতে শয়নে যায়, তখন থেকে এই সনাতনী হিন্দুদের পবিত্র কর্মগুলো বন্ধ থাকে, যেমন বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, উপনয়ন, এগুলো হবে না। এই শয়ন একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু অনন্ত নাগ সজ্জায় ক্ষীরোদ সাগরে শয়নে গেছেন। আর দায়িত্বটা কাকে দিয়ে গেছেন জানেন? আমার মহাদেবকে। হরি অফ ডিউটি আর হর অন ডিউটি, মানে মহাদেব এই 4 মাসের মূল দায়িত্বে থাকে। জয় নিতাই গৌর হরি বল। দেখুন সম্পর্কটা, দেখুন, জয় রাধে, যেন পারিবারিক সম্পর্ক। হ্যাঁ, একজন না থাকলে বলবে তুই দেখিস, আরেকজন না থাকলে বলবে যে তুই দেখিস। রসিকতা করলাম, কিন্তু কথাটা হচ্ছে এটাই। শয়ন একাদশীতে ভগবান শয়নে যায়, মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান। আর কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী, যে একাদশীর নাম উত্থান একাদশী, ওই একাদশীতে
ভগবান স্বয়ং থেকে ওঠেন। আবার কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন এগুলো আবার শুরু হয়ে যায়। এই 4 মাস কিন্তু বন্ধ থাকে, লক্ষ্য করেছেন? এগুলো হয় না। জয় রাধে। করা উচিত নয়, এবার জোর করে কেউ করতেই পারে, কিন্তু করা উচিত নয়। কার্তিক মাস থেকে, অগ্রহায়ণ মাস থেকে দেখুন আবার বিয়ের ডেট শুরু হয় না? জয় রাধে। হ্যাঁ, এই চাতুর্মাস্য ব্রত এই মাসটাকে বলে। এই মাসে আপনারা কি করবেন? 4টে জিনিস এই 4 মাসে গ্রহণ করবেন না। অনেক কিছু পালন করা সম্ভব নয়। যারা সাধক আছে, যারা বৈষ্ণব আছে, সদাচারী, তারা চাতুর্মাস্য ব্রত করে, হবিষান্ন গ্রহণ করে, দিনে একবার হবিষান্ন খায়, হবিষান্ন গ্রহণ করে, মাটির বিছানায় থাকে, সঙ্গম করে না, ভগবানের জন্য ক্ষৌরকর্ম বন্ধ রাখে, অনেক কিছু ত্যাগ তারা করে। কিন্তু গৃহীদের সম্ভব নয় বাবা। আমি এখানে বলে যাবো, আমার বলাই সার হবে, কেউ মানবে না। এখানে শুনবে, এখানে বের করে দেবে। আমরাই মানতে পারি না, এত কঠিন চাতুর্মাস্য ব্রত আমরাই করতে পারি না, তবে কিছু মেনে চলি। কার্তিক ব্রত, দামোদর ব্রত 1 মাসের ব্রত মানা যায়, কিন্তু 4 মাস ব্রত পালন করা সম্ভব নয়। আমাদের তো দেশে বেশি দেশে যেতে হয়। কথাটা কি মায়েরা খুব মন দিয়ে শুনবেন? শ্রাবণ মাসে শাক গ্রহণ করতে নাই, শ্রাবণে শাক, ভাদ্রতে দই, দই দই খাওয়া উচিত নয়, আশ্বিনে দুধ, আর কার্তিকে মাসকলাই বা আমিষ জাতীয় দ্রব্য। আমিষ জাতীয় দ্রব্য কখনোই গ্রহণ করতে নাই। তবে কার্তিক মাস দামোদর মাস বলে একদমই অনুচিত। মাস কলাই পর্যন্ত গ্রহণ করতে নাই, কলাই জাতীয় দ্রব্য গ্রহণ করতে নাই। এই 4টে কথা আপনারা মেনে চলবেন। আপনাদের কাছে একটা প্রার্থনা করি, একাদশী ব্রত কি কেউ করেন? যদি করে থাকেন তাহলে একটু হাত তুলবেন। বা অনেকে একাদশী করেন। বা এই কলকাতার নিউ টাউন যোধভীম মন্দিরের আঙ্গিনায় আমি কীর্তন করতে এসে ধন্য হলাম, কারণ এত হরিভক্ত এখানে রয়েছে যারা একাদশী করেন নিষ্ঠার সঙ্গে। বাহ, জয় হোক আপনাদের, জয় জয় হোক। যারা একাদশী করেন তাদের চরণে প্রণাম, আর যারা করেন না তাদেরকে বলবো যতগুলো পারবেন করুন। সাইকেলে ফুল প্যাডেলে সিটে বসে চালাতে নাই বা পারলেন, শুরুটা তো করতে হবে হাফ প্যাডেলে। স্বয়ং উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের আট, এই নিয়ে কালকার 2 ছেলে জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথে যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এটা একটা খনার বচন, মানে স্বয়ং উত্থান, পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী ন্যূনতম করা উচিত। আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, এইটা করা উচিত। যদি কিছু না পারো গঙ্গা জলে ডুব দিয়ে পাপ ধৌত করো, এটা শেষে বলা হলো। তা মা, পাপ ধুতে হবে কেন গঙ্গায় গিয়ে? একটু কষ্ট করা যায় না? অন্য ধর্মের মানুষ 1 মাস থুতু পর্যন্ত না গুলে উপোস করে বলে আমরা খুব বলি, বাবা ওদের ধর্মটা 4টিখানি নয়। আরে নিজের ধর্মকে জানুন, নিজের বাবাকে বাবা বলুন। দেখুন, সনাতন ধর্ম ছেলে খেলা নয়। এই ধর্মে এত ছাড় দিয়েছে বলেই মানুষের আজকে এত অনাগ্রহ। মানে বেশি স্বাধীনতা দিলে ছেলে মেয়ে যেমন বাঁদর হয়, তেমনি সনাতন ধর্মে বাবা স্বাধীনতা তো বেশি দেওয়া আছে। কিরকম? ওই জন্য সনাতন ধর্মের মানুষ আজকাল বাঁদরে পরিণত হচ্ছে। আমিও সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমার রাগ হয় বলে ভেতর থেকে কথাগুলো আসে। মনে রাখবেন সবাই, আপনি গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, সাপের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, কচ্ছপের পূজা করতে পারেন, আপনি মাটির মূর্তির পূজা করতে পারেন, আপনি পাথরের পূজা করতে পারেন, মানে শালগ্রাম শিলার পূজা করতে পারেন, আপনি মানুষের পূজা করতে পারেন, গুরু পূজা, মাতা পিতার পূজা। আপনার যদি ইচ্ছা আবার নাও থাকে, নিরাকার ব্রহ্মকে মন্দিরে মূর্তিতে নয় অন্তরে স্মরণ করতে পারেন। আকার হোক নিরাকার হোক, সব রকম ভাবে আপনি ভগবত ভক্তি নিবেদন করতে পারেন। এই এত স্বাধীনতা গরব করে বলতে পারি কোন ধর্মে দেওয়া নাই। নিতাই গৌর হরি হরি বল। আর এত স্বাধীনতা দেওয়া আছে বলে সুযোগের অসৎ ব্যবহার করছে সনাতনী মানুষ। তাই বললাম যে ছেলে মেয়েকে বেশি স্বাধীনতা দিলে ছেলে মেয়ে যেমন বাঁদর হয়, তেমনি সনাতনীরা বাঁদর হয়েছে কেউ কেউ। এটা পথভ্রষ্ট হয়ে গেছে, ভাবছে অন্য ধর্মের মানুষদের ধর্মটাই বুঝি শ্রেষ্ঠ ধর্ম। আরে শাশ্বত সনাতন, এই সনাতন ধর্মের অন্য প্রত্যেকটি ধর্মের সূত্রপাত বলে দেওয়া যাবে, শুরু দিন বলে দেওয়া যাবে। বলুক কার ক্ষমতা সনাতন ধর্মের উদ্ভবের দিন। এর আদি না, সনাতন শাশ্বত।
অনেক ধর্মের অন্য ধর্মের মানুষরাও যারা প্রকৃত জ্ঞানী না, তারাও বলে যে আগে তো সনাতনী ছিলাম, পরে ধর্ম পরিবর্তন হয়েছে। বলতে বাধ্য তারা। কোথায় ছিল এই ভারতবর্ষে অন্য ধর্ম? ব্রিটিশরা এলো খ্রিস্টানিটি নিয়ে, অন্য ধর্মের মানুষ এলো তাদের ধর্ম নিয়ে। আমি অন্য ধর্মকে নিয়ে বলতে পছন্দ করি না, আমার বলাও উচিত না, কিন্তু এই মাটি ঋষিমুনির মাটি। আমাদের গোত্রগুলো বিচার করে দেখুন, প্রত্যেকের নামে গোত্র আছে না একটা? এই গোত্রগুলো হলো ঋষিমুনির নাম। আমরা ঋষিমুনির গোত্রের সন্তান। এ মাটি আমাদের মাটি। কিন্তু দুঃখের কথা, নিজেদের মাটি শক্ত করতে সনাতনীর মা ভুলে গেছে। এমনও দিন ভগবান না করুক চলে যদি আসে, পায়ের তলার মাটি যদি না থাকে, কেঁদে আর কুল থাকবে না। ঘর বাঁচাবেন না কুল বাঁচাবেন না ধর্ম বাঁচাবেন, খুঁজে পাবেন না। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল। তাই যেখানেই দেখি ধর্মের জয়গান হচ্ছে, আমাদের বড় আনন্দ হয়, কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ। ধর্ম রক্ষতি রক্ষত, রক্ষা করবেন ধর্ম, যা আপনি ধরবেন তবেই ধর্ম আপনাদের সবাইকে ধরে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনটাই বেশি হয়। 5 বছর বয়সে বিদ্যাপতির মা মারা গেল। যদি একটা বাচ্চার মা মারা যায়, সেই বাচ্চার জীবনটা আর 5টা বাচ্চার মতো হয় না। কিছু মনে করবেন না, হরিবাস হলে আমরা দেখতে পাই চোখের সামনে বেশি মাতৃমণ্ডলীকে, মানে আমার মায়েদেরকে। এটা আপনাদের এখান বলে নয়, সব জায়গায়। মা ডাক্তার থেকে মিষ্টি ডাক পৃথিবীতে আর কিছু হতে পারে না, আর মায়ের মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না। তর্ক করাই যায়, কিন্তু শেষে অনুভব দিয়ে আসল উপলব্ধিটা করাও যায়। মায়েরা আমার দিকে তাকান, আপনারা এই সত্যিটা বলতে পারবেন। একটা কোলের বাচ্চাকে রেখে তার মা মরে শান্তি পায়। ও পটলের মা, আস্তে, ঠিক আছে, জয় দাদে। নিজে কথা বলবেন না, কাউকে বলতে দেবেন না। এই কয়েক ঘন্টাই তো সময় মা, আমরা চাইলেও আর আপনাদের পদসেবা করতে পারবো না কীর্তনের দ্বারা, আর আমাদেরকেও চলে যেতে হবে, আপনারা চাইলেও আর পাবেন না। তাই খুব মূল্যবান কথা শুনবেন সবাই। কীর্তনে আমি তো শুধু পদাবলী কীর্তন করে দিয়ে চলে যেতেই পারি, জয় রাধে। কিন্তু এই কথাগুলো কেন বলি জানেন? কীর্তন শুনতে এসে যদি একজনেরও জীবনের পথ চলাটা সুন্দর হয়, চৈতন্য হয়, তাহলে জানবো এটা আমাদের দক্ষিণার থেকেও কম বড় পাওয়া নয়। কারণ বলতে অনেকেই পারে, জানেন মা, উপদেশ দিতে 1000 জন পারে, কিন্তু মানা খুব কষ্টকর। যদি একজনও মানে, আমাদের জীবন ধন্য। তাই আমরা বলি, কোলের একটা ছেলেকে রেখে তার মা মরেও শান্তি পায় না, ঠিক তেমনি ছোটবেলায় যদি মাকে হারায়, সেই শিশুর জীবনও আর 10টা ছেলের মতো হয় না। আমি কেন বলতে পারছি জানেন? আমি তো দেখিনি, কিন্তু আমি তো ভাগ্যবান, আমার মা আছে। কিন্তু এমন এক অভাগিনীকে দেখেছিলাম, তার কথা আপনাদের বলছি শুনুন। গত রাস পূর্ণিমায় আমি কীর্তন করতে যাই ত্রিপুরায়। তা কীর্তনের আসরে যাব, তার আগে তৈরি হয়ে বসে আছি। কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে, কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, সবার বুক ভরা হাসি। বাচ্চা কান্না ভালো লাগে। তা আমি পরিচয় করছি, সবার পেছনে একটা বাচ্চা মেয়ে আমার কাছে আসছে না, ভয়ে কাঁপছে থরথর করে। আমি বুঝলাম ওর কোনো অসুবিধা আছে হয়তো। আমি ওকেই ডাকলাম, খোকি মা এখানে এসো। কি নাম তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? আমাকে ভয় লাগছে? এ কি, তুমি কথা বলবে না? কাঁদতে কাঁদতে মেয়েটা বাইরে চলে গেল।
আমি ভাবলাম সবাই তো আর সমান নয়, যাই হোক আমি আসরে যাই, সময় হয়ে গেছে। আমি হাঁটতে শুরু করলাম, সামনেই মন্দিরে কীর্তন হচ্ছে। তা রাস্তায় যখন যাচ্ছি আবার ওই বাচ্চাটার সঙ্গে দেখা, একটা বুড়ির হাত ধরে ওই বাচ্চা মেয়েটা হাঁটছে। আমি ওই ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম কৌতূহল বসে, ঠাকুমা এটা কে? বলে আমার নাতনি। আমি বলি ওর মা কোথায়? বলে ওর মা তো নেই বাবা, চলে গেছে। ও বাড়ি চলে গেছে? বলে না বাবা, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফিরতে পারে না, সে না ফেরার দেশে চলে গেছে। এই কথাটা শুনে আমার বুকটা ধপ করল। আমি আর কোনো প্রশ্ন করলাম না, বাচ্চাটার মাথায় হাত দিয়ে আমি আসরে চলে গেলাম। কারণ আমার বুঝতে আর বাকি রইল না তো বাচ্চাটা কেন অমর। আসরে আমি 3 ঘন্টা কীর্তন করলাম, হাসি ঠাট্টা অনেক কথাই বললাম। বাচ্চা মেয়েটা সামনে বসেছিল ঠাকুমার কাছে, বিশ্বাস করো একবারও হাসলো না। সবাই হাসছে, ও হাসে না। আমি বুঝতে পারলাম মা শুধু চলে যায়নি, মা ওই বাচ্চাটার মুখের হাসিটা কেড়ে নিয়ে চলে গেছে। আসর শেষে যখন আমি নামছি, ওই ঠাকুমা এসে আমাকে বলছে, বাবা তুমি তো হরি কথা বললে, তুমি ওর মাথায় হাত দিয়ে দাও, ওর জীবনটা যেন একটু সুন্দর হয়। আমি আশীর্বাদ করার কে মা? শত পাপে ভরা আমার দেহ। আমি ভগবানের কাছে প্রার্থনা জানালাম, প্রভু তুমি তো জগতের নাথ, জগন্নাথ, এ জগতে অনাথ তো কেউ নয়, তুমি জগৎ পিতা, তুমি এই শিশুর জীবনটাকে সুন্দর করো। ওই বাচ্চাটাকে দেখে আমার উপলব্ধি হলো যে কথাটা মিথ্যা নয়। ওই যে বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে কোথা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা ধরিলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল। দিবানিশি কাঁদে মা মা বলে ছোট্ট বিদ্যাপতি। বাবা গিয়ে বলে, খোকা কাঁদিস না, আয় আমার কাছে আয় শোনা। জানিস বাবা, যার কর্মফল যেদিন শেষ হয় তাকে সংসার ছেড়ে চলে যেতেই হয়। আসা যাওয়ারই তো সংসার। তোর মা চলে গেছে বলে তুই কাঁদছিস? শোন, আমি তোকে বলছি, তুই প্রতিদিন গঙ্গা স্নান কর, আর গঙ্গা মাকে মা বলে ডাক। তোর ডাক যদি সত্য হয়, ওই গঙ্গা মাই তোকে একদিন খোকা বলে কোলে নেবে নিশ্চয়। বাবার কথা শুনে ছোট্ট বিদ্যাপতি গেল প্রতিদিন নিত্য, শীত গ্রীষ্ম বর্ষা ভেদ করলো না, গেল নিত্য গঙ্গা স্নানে। 1 বছর হয়ে গেল প্রতিদিন গঙ্গা স্নান করে, কিন্তু মা গঙ্গা সাড়া দেয় না। ছোট্ট ছেলে ভাবছে আমি মা বলে ডাকি, আমার সঙ্গে কেন কথা বলে না? 5 বছরের বাচ্চা, কিন্তু তার কত সুন্দর উপলব্ধি দেখুন। চোখের জল ফেলে একদিন গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে, আর মা গঙ্গাকে গান লিখে মা গঙ্গাকে গান শোনাচ্ছে। হ্যাঁ, बर सुख सारो पावल तुअती रे, बर सुख सारो पावल तुअती रे, छोड़इते निकट नयने बहेनी रे, छोड़इते निकट নয়নে বহিনী রে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে। জপ করা তপস্যা করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ গঙ্গা স্নান করা। জন্ম কি তারথ एक ही स्नाने, जन्म की तारीख एको ही स्नाने। तार सकले জ্বালা
জুড়ায়ে যায় তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা যে জন তোমার জলে স্নান তার করে সকল জ্বালা জুড়ায়ে যায় মা যে জন তোমার জলে স্নান করে বলি ও গো মা পতিত যে জন পাবনে তোমার জলে বিদায় স্নান বন্ধু করে পতিত পাবনে তোমার জলে স্নান করে ও মা পতিত পাবনে তোমার জলে স্নান করে তার সকলে জ্বালা জুড়ায়ে যায় মা জনম কি তারিত এ কহি সিনানে কি করো ইকে অপরাধ ছিমাবো মুই জানি অপরাধ সীমাময়ী মোরে জানি লাগন মায়ে পায়ে তুয়া পানি লাগলো মায়ে পায়ে তোয়া পানে মা উমা গঙ্গা তোমার কাছে এলে বড় আনন্দ পায় জানো মা আর তোমার কাছ থেকে যখন চলে যায় তখন খুব কষ্ট হয় তোমার কাছে এলে আমার একটা অপরাধের ভয় হয় কি জানো মা তোমার জলে স্নান করতে নামলে তোমার বুকে আমার পা লাগবে জলে নামলে তো জলে পা লাগে তুমি তো মা ছেলে যখন মায়ের কোলে ওঠে ভুল করে তো ছেলের পাটা মায়ের বুকেও লাগে কই মা তো ছেলেকে দোষ দেয় না শাস্তি দেয় না আমি তোমার জলে নামি তোমাকে প্রণাম করে তুমি যেন এই অপরাধ নিও না মা আমার অপরাধ নিও না মা তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা তোমার বুকে পা লাগলো বলে বলিও গো মা পাপ হারি তোমার বুকে পা লাগলো বলে ও মা পাপহারিণী বুকে পা লাগলো বলে ও মা পাপহারিণী তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা ধনুই বিদ্যাপতি সমাদৌ তো হে আমারে বিদ্যাপতি সমাদমত হে মা গঙ্গা মা আমার বাবা বলেছে তুমি নাকি মা আমি তো মা মরা আমার মা নাই তোমাকে মা বলে ডাকলে নাকি তুমি সাড়া দাও কই আমি তো 1 বছর প্রতিদিন তোমাকে মা বলে ডাকছি তুমি তো সাড়া দিচ্ছ না তুমি আজকে সাড়া নাই বা দিলে যখন আমি মরে যাব শ্মশানে পুড়ে ছাই হব আমার পোড়া ছাই যখন মাটির হাড়িতে করে কেউ গঙ্গায় নিয়ে যাবে আর গঙ্গা 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 বলে আমার ভস্য যখন দেবে তোমার জলে ফেলে আজকে তুমি নাইবা নিলে কোলে মাগো সেদিন যেন কোলে নিও সেদিন যেন কোলে নিও যেদিন হরি বলে আমি যাব চলে সেদিন যেন কোলে নিও যেদিন হরি বলে যাব চলে যেন ঠাই দিও মা তোমার যেদিন হরি বলে দিও মা তোমার জলে হরি বলে যাব চলে দিও মা তোমার জলে হরি বলে যাব চলে তুমি সেদিন যেন কোলে নিও অন্তকালে বিশরি নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে
গঙ্গে নম বলুন গঙ্গে গঙ্গা মাতা কি নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম सत्य पातक श्रांति सत्य दुख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति विद्यापति মা মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে বল কি চাস তুই মা গঙ্গা জলে তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায় গঙ্গা জলে বেলপাতা দিলে নাকি শিবের চরণে যায় আমার বংশে যে জন্মেছে সেই শিবের পূজা করেছে তুমি আমায় আশীর্বাদ করো মা আমার দেওয়া বেলপাতা যেন আমার মহাদেব গ্রহণ করে মনিটরের সাউন্ডটা কিন্তু কমে যাচ্ছে আমি আশীর্বাদ করি তুই মহাদেবের কৃপা পাবি আমি মা গঙ্গা তোকে আশীর্বাদ করলাম তুই মহাদেবের কৃপা পাবি আর শোন চোখের জল মুছ আর কাঁদবি না মা নেই বলে আয় আমার কোলে আজ থেকে আমি তোর মা তুই আমার ছেলে হরি বল মা মরা ছেলে মা গঙ্গাকে মাতৃরূপে পেল কেন বলুন তো প্রেম ভক্তির জন্য মা গঙ্গা আশীর্বাদ করলো মন দিয়ে শিবের পূজা কর সাক্ষাৎ মহাদেব তোকে কৃপা করবে ডুবে গেল বিদ্যাপতি শিবের পূজায় ব্রাহ্মণের ছেলে তাই 9 বছর বয়সে তার পৈতে হলো উপবীত ধারণ করলো ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রাহ্মণ হলো আর 9 থেকে 18 টানা 9 বছর নিত্য শিবের পূজা করলো এমন ভক্তি তার যখন তার 18 বছর বয়স স্বয়ং মহাদেব তাকে কৃপা করতে সাক্ষাৎ এসে দাঁড়ালো মন্দিরে পূজা করছে আর ভক্তকে কৃপা করতে মহাদেব এসে দাঁড়িয়েছে জয় দিচ্ছে বিদ্যাপতি শিবের আপনারাও চাইলে দিতে পারেন যার হাত আছে সে তুলবেন যার হাত নাই তার তো তোলার উপায় নাই ভোলে বাবা কি জয় শিব শঙ্কর কি জয় বাবা কি জয় শিব শঙ্কর কি জয় ভোলে বাবা কি জয় শিব শঙ্কর কি জয় ভোলে বাবা কি জয় শিব শঙ্কর কি জয় त्रिपुरारी की जय तारनहारी की जय त्रिपुरारी की जय तारनहारी की जय भोले बाबा की जय शिव शंकर की जय त्रिपुरारी की जय तारनहारी की जय त्रिपुरारी की जय तारनहारी की जय शंकर भोले भंडारी ओ प्रभु जल जल के रीतिकारी शंकर भोले भंडारी प्रभु जन जन के रीतिकारी जब सागर मंथन होने लगा काल कूट भी सिथा निकला जब सागर मंथन होने लगा तभी काल कूट भी सिथा निकला शिव ऐसे पर उपकारी ऐसे परी उपकारी तुम जन जन के रितकारी शंकर भोले शंकर भोले शंकर भोले भंडारी तुम जल जल के रीतिकारी शंकर भोले भंडारी तुम जन जन के
जटाटवी गलज्ज्वल प्रवाह पावितस्य गले विलम्बिताम्बुजङ्गतुङ्गम् डमड्डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वयम् चकार चण्ड पाण्डवं तनोतु नः शिव शिवं जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्पनिर्झ विलोल वीचिवल्लरि विराजमानमूर्धनि ढगत् 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 जलाललाट पट्टपावक किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम विद्यापति साउंड सब चेंज হয়ে গেছে দাদা হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে ওই ভোকাল আর এই ভোকাল সম্পূর্ণ দুটো দু রকম শোনাচ্ছে জয় রাধে এমন মহাদেবের আরাধনা করলো স্বয়ং মহাদেব বিদ্যাপতির কাছে এসে উপস্থিত হল কি চাস বাবা কি চাস তুই তোর বাবা তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়ে আমাকে ডেকেছে কিন্তু আমি কাউকে সাক্ষাৎ কৃপা করিনি তোর কাছে এলাম কেন জানিস তুই যে সবার থেকে আলাদা বাবা তুই যা চাইবি আমি তোকে তাই দেব বল তোর কি চাই আমার কাছে কেউ ধন চায় কেউ জীবন চায় কেউ যৌবন চায় কেউ ঐশ্বর্য চায় কেউ অমৃত চায় কেউ অমরত্ব চায় কেউ মোক্ষ চায় তুই বল তোর কি চাই মহাদেবের কাছে আঁচল পেতেছে বিদ্যাপতি আর আঁচল পেতে বলছে হে মহাদেব শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরি ভজন হয় না তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ আমার বংশে আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি কিন্তু আমার মনের বড় সাধ আমি যে শিবের পূজা করি সেই শিব পঞ্চমুখে যে হরির যে রামের নাম গায় আমি যেন সেই হরিনাম গাইতে পারি যেন আমি সেই হরিনাম আমি গাইতে পারি যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি যেন আমি হরিনাম গাইতে পারি তথাস্তু তাই হবে বাবা শিবের আশীর্বাদে বিদ্যাপতির কৃষ্ণ ভক্তি তো হলোই সাথে সাথে সংসারে থাকতে গেলে যা লাগে তার ধনও হলো তার সম্মানও বাড়ল বিদ্যাপতি মিথিলার রাজ পণ্ডিতের আসন পেল হরিবল স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে পণ্ডিতের মর্যাদা ছিল পণ্ডিতের মর্যাদা থাকবে বই যদি বিক্রি হয় ফুটপাতে আর জুতো যদি বিক্রি হয় বড় শপিং মলে কোনোদিন উন্নতি হবে না সেই দেশে নেতাই গৌর হরিবল যখন শিক্ষার মর্যাদা থাকবে আমাদের নেসেসারি হলো স্বাস্থ্য শিক্ষা আর ধর্ম আগে বলতো রুটি কাপড়া মাকান কিন্তু আসল কথাটা হলো স্বাস্থ্য আমরা আপনাদের সবার আশীর্বাদে শুধু দেশে নয় বিদেশেও বিভিন্ন স্থানে কীর্তন করতে যাই ইউকে ইউরোপ তা সেখানে গিয়ে বিভিন্ন দেশে দেখি ওখানে স্বাস্থ্য ফ্রি ইটালিতে ট্রান্সপোর্টেশন ফ্রি
যে কেউ বাসে চাপবে, যে কেউ ট্রেনে চাপবে, দেশের হোক বিদেশের হোক, কোনো পয়সা লাগবে না, স্বাস্থ্য ফ্রি। যদিও ওই দেশের জনসংখ্যা অনেক কম, ভারতের তো বিরাট পপুলেশন, কিন্তু মনে রাখতে হবে যদি শিক্ষায় জল ঢোকে, ব্যাস দেশের রাজ্যের সর্বনাশ হবে। যদি ধর্মে জল ঢোকে তাহলে কলঙ্ক, আর যদি স্বাস্থ্যের জায়গায় গাফিলতি হয় তাহলেও সর্বনাশ। এই তিন ঠিক যদি থাকে, জয় জয় হবে সেই রাজ্যের, জয় জয় হবে সেই দেশে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর দুঃখের কথা, সব থেকে বড় দুর্নীতি এই তিন জায়গাতেই হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা আর ধর্ম। হরি বল। জনগণকে সচেতন হতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, ব্যাস। সবাই যদি সচেতন হয় কেউ ঠকাতে পারবে না। মিথিলার রাজপণ্ডিতের আসন পেল বিদ্যাপতি। বিদ্যাপতির জয় জয় সবার মুখে মুখে। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কোকিল। সে যখন গান গায়, যদিও সে শিবের পূজারী, গলায় তার রুদ্রাক্ষের মালা, কপালে তার ভস্য তিলক, দেখেই বোঝা যাবে সে শৈব ভক্ত, শিব পূজারী। কিন্তু শিব পূজারী হলে কি হবে, শিবের আশীর্বাদ আছে যে তার উপর। সে যখন কীর্তন করবে, বলে রাস্তার কুকুর, ছাগল, বিড়াল এসে তার ঘরে দাঁড়াবে। আর সত্যি তাই হলো। সে যখন কীর্তন ধরে বাড়িতে, তার কীর্তন শোনার জন্য গাছের পাখি, রাস্তার কুকুর, ছাগল পর্যন্ত এসে দাঁড়ায় তার ঘরের দরজায়। আর এটাই তার সর্বনাশের মূল কারণ হলো। কেন জানেন? বিদ্যাপতির মুখে কীর্তন শুনতে লুকিয়ে লুকিয়ে ওই রাজ্যের রানী আসত। মিথিলার রানী লক্ষ্মীবাই লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির কীর্তন শুনতে আসত। একটা পুরুষ মানুষের কাছে যদি একটা নারী লুকিয়ে লুকিয়ে আসে, সে যে কারণে আসুক না কেন, সমাজ কি মেনে নেবে? জয় রাধে। সমাজের চোখ যে বাবা কঠিন চোখ। বিদ্যাপতিরও কলঙ্ক হলো, রানীরও কলঙ্ক হলো। বিদ্যাপতির মধ্যে কি মধু ছিল যে মধুর টানে রানী আসতো? না। এই যে আপনারা কীর্তনের আসরে বসে আছেন, নাপ তো অনেক হলো, মধু কি আমার মধ্যে আছে মা? আমরা মাকাল ফল, কোনো মধু নাই। মধু আছে নামে, তাই তো ভক্ত ভ্রমর আসে হরিবাসর অঙ্গনে। মধু ছিল বিদ্যাপতির নামে, তাই রানীও ছুটে আসতো কৃষ্ণ নামের টানে। কিন্তু এটা বুঝলো না সবাই, এটা বুঝলো না সবাই, তাই কলঙ্ক দিল বিদ্যাপতিকে, কলঙ্ক দিল রানীকে। কিছু পণ্ডিত বিদ্যাপতিকে যুক্তি দিল, শোনো ভাই, তুমি বিয়ে করে নাও। বিয়ে করনি বলেই তোমার নানা রকম কথা কানে আসছে। বিয়ে করে নাও, বিয়ে করলেই ব্যাস একবারে শান্তি। আর এটা যে কত বড় মিথ্যা কথা, যারা বিয়ে করেছে তারা জানে। মহামায়া নামে একটা নারীর সঙ্গে বিদ্যাপতির বিয়ে হলো, খুব আনন্দ সবার মনে। হরিব। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। বিধি গড়ি আছে তাদের মরণ নিরূপম। বিধি গড়ি আছে তাদের বড় নিরূপম। বিধি গড়ি আছে তাদের বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। দিনে শুভক্ষণে বিবাহ হইল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল। আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। বিদ্যাপতির বিয়ে হলো, বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, তাদের আনন্দ আর ধরে না গো। বিদ্যাপতির বিয়েতে আনন্দ হইল। বলুন বিদ্যাপতি ঠাকুর কি, তার হলো কি?
জয় নয়, বিয়ে। বিয়ে মানে বিবাহ, বিবাহ। বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ, বিপদ বাড়ানো হলো। বাবা বাবা, হরি হরি বল। যারা বাড়িয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে না, যারা বাড়াননি তারা সাবধান। হ্যাঁ, বিপদ বাড়ানো হয়, আবার বিপদটা কেটেও যায়। এই জন্য ভজনে সংসার করতে হয়। মানে স্বামী স্ত্রী দুজনেই উপার্জন করবে বা এক কাজ করবে, এমনটা না হলেও হয়। কেউ সংসার দেখবে, কেউ বাইরে উপার্জন করবে, কিন্তু দুজনের মতি যেন এক হয়। যদি মতি এক না হয় তাহলে বাবা কলহ সারা জীবনও যাবে না। কর্তা বলবে গিন্নিকে, এই যে ও গিন্নি, এইদিকে। গিন্নিকে ডাকি শোনেই না। ও গিন্নি, যদুভীম শিব মন্দিরে কীর্তন হচ্ছে, চলো কীর্তন শুনতে যাই। গিন্নি বলছে ওসব আমাকে বলবে না, আমার কীর্তন শুনতে ভাল লাগে না। আজকে সন্ধ্যেবেলা একজন বললো না, কীর্তন আমার কীর্তন কি শুনবো, ভাল লাগে না, আমার কানে এসছে। ওই জন্য বলে দিলাম সুযোগ তো ছাড়ি না। কীর্তন শুনলে আমার ঘুম পায়। ও, কীর্তন শুনলে তোমার ঘুম পায়, আর কি ভাল লাগে? বলছে কেন, টিভিতে হয়। মানে কর্তার ভাল লাগে কীর্তন, আর গিন্নির ভাল লাগে টিভিতে ডান্স, বাংলা ডান্স। কি ভালো জমবে বলুন, একবারে ঝাঁটা মুগুর চলবে। হরি বল। তো সংসারে যেন মতি এক হয়, না হলে সর্বনাশ। বিদ্যাপতি মেয়েটাকে ঘরে আনলো, মেয়েটা রূপে সুন্দরী, কিন্তু কে জানতো তার ভেতরে এত শয়তানি। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু পুরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখে পোকা যেমন পুড়ে মরে। দারুণ সংসারের চরিত্র দেখে পড়ানে লাগে ভয়। সংসার নয়, যেন সাপের মুখে শুয়ে আছি, না জানি কখন কি হয়। বিষ গরলে ভরল এ দেহ, আর কি জীবন কাজে। দাস অনন্ত কয় সাধু ধনন্তরী, চরণ শরণ পাছে। বিদ্যাপতির মন সরল, তার মনে দয়া আছে, মায়া আছে, সে মানুষকে ভালোবাসে। তার মুখে কীর্তন হয়, চোখে তার জল আসে। আর বিদ্যাপতির স্ত্রী শয়তান, নিষ্ঠুর, দয়া নাই, মায়া নাই। বিদ্যাপতি হরি ভজন প্রিয়, আর সে ভজন বিমুখ, ঘোর বিষয়ী, পাপে পরিপূর্ণ মন। নিজের স্ত্রীর চরিত্রটা বুঝতে পেরে বিদ্যাপতি দুঃখ রাখার জায়গা পেল না। মন্দির থেকে পুজো করে ঘরে ফেরে, আর তার চোখে জল পড়ে। শুধু ভগবানকে একটা কথাই বলে, তুমি যদি জানতে যে আমি হরি ভজন করব, তাহলে জগতে কি কোনো কৃষ্ণদাসী ছিল না? তুমি একটা ভজনের সঙ্গিনী আমায় দিতে পারলে না? কোন মেয়েকে দিয়েছ, আমার জীবন শেষ হয়ে গেল। বিদ্যাপতি চোখের জলে বুক ভাসায়, আর ঘরে বসে কাঁদে। বিদ্যাপতি কাঁদছে আর কীর্তন গাইছে। আর বিদ্যাপতির কীর্তন শুনতে রাস্তার একটা ভিখারি এসে গেছে তার ঘরের দরজায়। খুব মন দিয়ে শুনবেন সবাই, আর বোঝার চেষ্টা করুন যে ভিখারিটা বিদ্যাপতির ঘরের দরজায় এসেছে। দাদা, বেশি ভাব দেবেন না, খুব বেশি না, হ্যাঁ, এটাই যথেষ্ট, আর বাড়াবেন না। যে ভিখারিটা এসেছে বিদ্যাপতির ঘরের দরজায়, সেই ভিখারিটাকে এটা জানতে পারলে আজকে লীলা শোনা সার্থক। বিদ্যাপতি গাইছে, একটা কথা সত্য, এই সংসার যত কষ্ট দেয়, যত কাঁদায়, তত ভগবানের প্রতি ভক্তিটা বাড়ে। জয় রাধে।
এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় ভগবান বোধহয় ইচ্ছা করেই কাঁদায়। সোনা পুড়লে সোনা খাঁটি হয়, তেমনি যত জীবনে কষ্ট বাড়ে তত ভগবানের প্রতি ভালোবাসাটা বাড়ে। বিদ্যাপতি সংসারে অতিষ্ঠ হয়ে কাঁদছে আর গাইছে, কারণ সে বুঝেছে এই সংসার মিথ্যা, এ স্বার্থের সংসার, ভগবানই পরমাপ, তাই গাইছে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতুমি তো রমণী সমাজে, সুতুমি তো রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতুমি তো রমণী সমাজে, সুতুমি তো রমণী সমাজে। তোহে বিশুরি মন তাহে সমার পলু, তোহে বিসরি মানা তাহে সমান পালো, अब मुझु हब कुन काछे, अब मधु हब कोन काजे। हरि हरि बोल। तातल सैकते बारी बिंदु सम, सुतनी रमणी समाजे, सुतनी रमणी समाजे। এই কীর্তনটা করতে গিয়ে, এই পদাবলীটা গাইতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। গত আগস্ট মাসের 3 তারিখে ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে আমি এই কীর্তনটা করেছিলাম। যারা আমাদের বিদেশের কীর্তন শুনতে চান, আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন ইন লন্ডন লাইভ, দেখবেন ওখানে আমরা যতগুলো বিদেশে কীর্তন গেয়েছি সেই কীর্তনগুলো আপলোড করা আছে, এখনো চাইলে দেখতে পারেন। তা এই পদটা আমি কীর্তন করেছিলাম, আমার মনে পড়ে গেল আমি যখন কীর্তন করেছি ওখানে সবার চোখে জল ছিল, আর ওদের চোখে জল দেখে আমার একটা ভুল ভেঙেছিল। আমি ভেবেছিলাম বিদেশিরা আর কীর্তনের কি বোঝে, ওরা হয়তো দুটো হাত তালি দেবে, কিন্তু আমার এই কীর্তন শুনে যখন ওরা কাঁদলো তখন আমি বুঝতে পারলাম যে কোটি কোটি টাকা খরচা করে এমনি এমনি কি তারা কীর্তনের আয়োজন করেছে, মহাপ্রভুর কৃপায় ওদের হৃদয়েও প্রেম আছে। নিতাই গৌর হরি বল। ওরা প্রেমিক বলে এই প্রেমের সম্পদ কীর্তনের আয়োজন করেছে বিদেশে। কি সুন্দর কথা শুনুন, ওরা তো সুর তাল ভাষা জানে না। ওখানে এমন অনেকে ছিল যারা বাংলাটাও ভালো জানে না। বেশিরভাগ জন প্রবাসী বাঙালি, ব্রিটিশও ছিল, ইউরোপিয়ানও ছিল। আমি এই পদটা কীর্তন করেছিলাম আর পদের ব্যাখ্যাগুলো ইংলিশে ওদের কাছে করেছিলাম। ওদের ভাষায় যখন বলছিলাম ওরা বুঝতে পেরে চোখের জল ফেলছিল। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনারা তো সুর তাল ছন্দ ভাষা সব জানেন। কীর্তনের এই শেষ জায়গাটিতে এসে আমি যে কথাগুলো বলছি মা, একটু প্রাণ ভরে শুনো। আমি জানি দুটো ভজন গান গেয়ে আমিও নাচিয়ে দিতেই পারি। আনন্দ প্রিয় সবাই, আনন্দ পেতে কান্না ভালো লাগে, কিন্তু ঘাড় নাড়ালে আনন্দ হয়, হাত নাড়ালে আনন্দ হয়, মাথা নাড়ালে আনন্দ হয়। এর থেকে অনেক বেশি আনন্দ কখন হয় জানেন? যখন হৃদয়টা নাচে। হৃদয় নাচতে পারে আমার কীর্তনে। হরি বল। খুব মন দিয়ে শুনুন কি কথা। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সমুদ্রের তীরে গরম বালিতে এক ফোঁটা জলের বিন্দু যদি কেউ দেয়, তপ্ত বালিতে জলের বিন্দু যেমন থাকে না, সুতমিত রমণী সমাজে এই মায়ার সংসারে যত আপনি কেউ হোক না তোমার, সেই আপনও চিরদিন থাকে না। নিতাই গৌর হরি বল।
গরম বালিতে জল যেমন ক্ষণস্থায়ী, এই মায়ার সংসারে সম্পর্ক ক্ষণস্থায়ী। কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের, তো হে বিসরি মন তাকে ভুলে তা হে সমর্পণ। এই নাটকের নাট্যমঞ্চে আপন সাজা মানুষগুলোর জন্যই জীবনটা আমি শেষ করে দিলাম। আবু মজু হব কোন কাজে, এখন বিচার করে দেখলাম আমার আসল কাজটাই তো বাকি আছে। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? How I spend my whole life, I am telling you, please listen. আমি কিভাবে আমার জীবনের মূল্যবান সময়গুলো শেষ করলাম আমি তোমাকে বলছি, তুমি দয়া করে শোনো মাধব। আধো জনম হম নিদে গো আইনু, আধ জনম নিদে গো আইনু, যারা শিশু কত কাল ভেলা, জোড়া শিশু তো কাল খেলা, নিধুবন রমণী রসরঙ্গ মাতলু, নিধুবন রমণী রসরঙ্গে মালো, তুহু ভজব কোন বেলা, তুহু ভজব কোন বেলা, তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমি করণি সমাদে, সুতমি করণি সমাদে। আধো জনম হম নিন্দে গোয়াইনু, অর্ধেকটা জীবন আমার ঘুমাতে গেল। জরা শিশু কতকাল গেলা, রোগ জ্বালাতে আমার কত সময় গেল। শিশুকালে আমার মতি ছিল না, আমার দিন গেল। আর যৌবনকালে রসে মেতে দিন গেল, রমণী রসরঙ্গে মাতলু। কাগজিতে রস যখন পরিপূর্ণ থাকে, কাগজি পাতেই থাকে। রস যদি কাগজির কেউ নিংড়ে নেয়, পাতে আর কাগজির জায়গা হয় না, পাতের পাশে পড়ে থাকে। রস আছে, ভালোবাসি বলার মানুষের অভাব নাই। আর রস শেষ, তখন আর ভালোবাসা নাই নাকি? সংসারে আমি বোঝা হয়ে যাব যদি সংসারে দিতে না পারি। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে। জীবনে সবকিছুর জন্য সময় হলো, কিন্তু তু হু ভজব কোন বেলা, হরি তোমায় ডাকার আমার সময় হলো কোন। কত চতুরানন মরি মরি যাও তো, কত চতুরানন মরি মরি যাও তো, না তুয়া আদি অবসানা, হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুন তোহে সমাবতা, তোহে জনমি পুনা তোহে সমাবতা, সাগর লহরি সমানা, হে মাধব সাগর লহরি সমানা। কত চতুরানন মরি মরি যাও তো। চতুরানন মানে যার চার মাথা, মানে ব্রহ্মা। পঞ্চানন মানে যার পাঁচ মাথা, শিব। কত চতুরানন মরি মরি যাও তো, মানে কত ব্রহ্মা এলো, তপস্যা করেও তোমার আদি অন্ত খুঁজে পেল না, চলেও গেল। তুমি যে কত অসীম ব্রহ্মাও জানতে পারলো না। আর আমি তোমার জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, তোমায় দিতে কিছু পারলাম না, আর বিনিময়ে তোমাকে ধন্যবাদটুকুও দিলাম না।
মায়েরা, যদি 10 টাকার চকলেট কেউ আমাকে দেয় আমি তাকে বলি ধন্যবাদ। যদি কোনো রাজনৈতিক দল আমাকে ঘর করতে 2 লাখ টাকা দেয়, আমি মিটিংয়ে গিয়ে মিছিলে গিয়ে আমি জয় দিই। কি বলি? ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, এত সুন্দর দেহ মন্দির দিয়েছে, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে আমাকে, তাকে কি দিয়েছি? ফাঁকি। যদি একটু বিচার করে দেখি তাহলে বুঝবো আমরা কত বড় বেঈমান। আমি বেঈমান বললাম বলে দেখুন ড্যাব ড্যাব করে মায়েরা আমার দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে যে 3 ঘন্টা কীর্তন শুনছি বসে বসে, আর যাবার সময় তুমি বেঈমান বলে দিয়ে যাবে। আমি কিন্তু ঘড়ি দেখে কীর্তন গাইনি মা। আজকে এত ভক্ত পেয়েছি, আমি কিন্তু না দেখেই গাইছি। হোক না, যতক্ষণ হবে। অসুবিধা আছে নাকি? দুটো কথা যখন বলতে এসেছি বলবো, প্রাণ ভরে বলবো। আমাকে দেখে অনেকে রাগ হচ্ছে, কেন বলুন তো? কীর্তন শুনছি এত কষ্ট করে বসে, আবার বলছে বেঈমান। আমার কথাটা বিচার করে দেখুন আমি ভুল বলছি কিনা। আমি তো শুধু আপনাকে বেঈমান বলি নাই মা, আমি নিজেকেও বলছি। যেদিন আমি মাতৃগর্ভে এলাম ভ্রূণ রূপে, সেদিন কেউ আমার খবর রাখেনি, একজন রেখেছে। আমি কিভাবে থাকবো মাতৃগর্ভে, খবর রেখেছে সে। আমি জন্মের পর কি খাবো, আমার মাতৃস্তনে দুগ্ধ দিল সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। আমাকে পরিপূর্ণ করে জন্ম দিয়েছে সে। মায়েরা, আমি আপনাদের কাছে হাত নেচে নেচে কীর্তন করছি। আমার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে। যদি না দিত কেমন হতো? যদি আমাকে পঙ্গু করে জন্ম দিত, আমি কি এইভাবে কীর্তন করতে পারতাম? যদি চোখ না দিত, কি বলতাম? তুমি চোখ দাওনি তাই তোমার এত সুন্দর জগৎ আমার দেখা হলো না। যদি কান না দিত, বলতাম তুমি আমাকে কান দাওনি তাই হরি কথা আমার শোনা হলো না। যদি মুখ না দিত, বলতাম কতজন কীর্তনে যায়, বদন ভরে হরিধ্বনি দেয়। তুমি আমাকে পশু করলেই পারতে, মানুষ কেন করলে? একটা পশু শত চেষ্টা করলেও মুখে বলতে পারে না তোমার নাম। আমিও তো পারি না, কারণ তুমি আমাকে বোবা করেছ। যদি হাত না দিত, তখন বলতাম তুমি হাত দাওনি তাই তাই বাধ্য হয়ে আমি পা দিয়ে অনেক কিছু শিখেছি। আমি পা দিয়ে কলম ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, আবার পা দিয়ে খুন্তি ধরে রান্না করতেও শিখেছি। কিন্তু হে গোবিন্দ, আমার পা দিয়ে অনেক কাজ হতে পারে, কিন্তু আমার পা দিয়ে যে আসল কাজ হলো না। সংসারের সব কাজ তো হয় মাধব, কিন্তু হাত দাওনি বলে পা দিয়ে কি আমার ইচ্ছা থাকলেও আমি একটা তুলসী পাতা তুলে তোমার চরণে দিতে পারবো? তাই আমার হলো না। যদি হাত দিয়ে পা না দিত, তখন বলতাম কতজন তীর্থে যায়, গড়াগড়ি দেয়, হরিবাসরে যায়। আমি পারি না, আমি পঙ্গু, আমার পা নাই। আমি বসে থাকি পরের আশায়, কে আমায় নিয়ে যাবে হরিবাসরে, কে নিয়ে আসবে আবার বাড়িতে। কিন্তু তাকিয়ে দেখুন, করেনি। না না, করেনি। পঙ্গু করেনি, আপনাকেও না, আমাকেও না। পঙ্গু করেনি, হাত পা চোখ নাক কান মুখ সব দিয়েছে, কিন্তু আমি বিনিময়ে তাকে ফাঁকি দিয়েছি। জয় রাধে। দীঘা যাই, পুরী যাই, সমুদ্রের ঢেউ গায়ে লাগায়, কিন্তু তবু বুঝি না সমুদ্রের ঢেউ কি বলে যায়। সমুদ্রের ঢেউ বলে আমায় দেখো চেয়ে, আমি হলাম সমুদ্রের ঢেউ। আমি ঢেউ হয়ে এসে তোমায় ছুঁয়ে দিয়ে আবার ফিরে এলাম সমুদ্রে। তুমিও এসেছো ঠিক একইভাবে, তুমিও যেখান থেকে এসেছো আর 2 দিন পর যাবে সেখানে ফিরে। যার কাছে যাবে, যেখানে যাবে, তার নাম করেছো, জয়গান গেয়েছো। যদি তাকে না ভালোবাসতে পারো, তাহলে যাওয়াটা যে আনন্দের হবে না।
भनये विद्यापति शेष समन भयो माधव हे हरि बोल हरि बोल। हे गिरिधारी 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 हे गिरिधारी তুমি বিনে শব্দ হচ্ছে কি? আর কেউ নাই भनये विद्यापति शेष समन भयो भनये विद्यापति शेष समान भयो तुआ बिन गति नहीं मोरा हे माधव तुआ बिना गति नहीं मोरा आदि अनादि का नाथ कहायसी आदि अनादि का नाथ कहायसी अब तारन भार तुहारा हे माधव अब तारन भार तुम्हारा तातलो सैकते बाड़ी बिंदु सम सुतमी निताई गौर हरि बोल हरि बोल। सुतमी तार मनी समा